হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে কিভাবে আপনি আপনার ফেসবুক আইডির নাম্বার পরিবর্তন করবেন, সেইটাই আজকে আমরা দেখব। তো এটা করার জন্য আপনি যদি মোবাইল দিয়ে করতে চান তাহলে আপনাকে ফেসবুক যে অ্যাপস আছে আপনার মোবাইলে ইনস্টল করা, সেই অ্যাপসের মধ্যে যেতে হবে। সো আমি পিসি দিয়ে করব, এজন্য আমি পিসি থেকে আমার একটা আইডি, ওই আইডিতে ঢুকবো। তো আমি ফায়ারফক্সে গিয়ে আমার ফেসবুক আইডিতে ঢুকলাম। এখান থেকে আপনারাও সেম, আপনারা যদি মোবাইল থেকে করেন, মোবাইলে যখন ফেসবুক অ্যাপসটা অন করবেন এইরকম ইন্টারফেস আসবে। সো ডান দিকে উপরে একটা অপশন আছে অ্যাকাউন্ট, আপনার প্রোফাইলে যে ছবিটা দেওয়া আছে ওই ছবিটা উপরে শো করবে। এই জায়গাটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে আসবেন আর দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, অথবা আপনার এখানে সেটিং লেখা থাকবে। আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে সেটিংয়ে চলে যাবেন। গিয়ে আপনি যে বামে দেখবেন মেটা অ্যাকাউন্ট সেন্টার, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে আরেক ইন্টারফেসে নিয়ে আসবে যে প্রোফাইল। আপনি যেটা করবেন এই যে পার্সোনাল ডিটেলস, সো এই জায়গাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন পার্সোনাল ডিটেলস, আপনার কন্ট্যাক্ট ইনফো, ডেট অফ বার্থ দেওয়া আছে, এগুলো আপনি চেঞ্জ করবেন আপনার মোবাইল নাম্বার। সো আপনি কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করবেন। করার পর আপনি এইখানে ক্লিক করে কিন্তু এখনই ডিলিট করতে পারবেন নাম্বারটা, বাট আগে আপনি নাম্বার অ্যাড করে নেবেন, তারপর আপনি নাম্বারটা ডিলিট করবেন। সো অ্যাড নিউ কন্ট্যাক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড এ মোবাইল নাম্বার, এইখানে ক্লিক করবেন। করার পর আপনি প্রথমে এই যে ইউনাইটেড স্টেট, এইখানে চেঞ্জ লেখার উপরে ক্লিক করে আপনি বাংলাদেশ থেকে যদি হন তাহলে বাংলাদেশ ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে সেভ করে দিবেন এবং এইখানে আপনার নাম্বারটা দিয়ে দেবেন। নাম্বারটা দেওয়ার পর আপনি এই যে ফেসবুক, এখানে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করলে আপনার ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটা আপনি এখানে বসাবেন। বসে কনফার্ম করলে আপনার নাম্বারটি এখানে সেভ হয়ে যাবে। এবং দ্বিতীয়ত আপনি আগে যে নম্বরটি ছিল ওই নম্বরটি, এখানে দুইটা নম্বর শো করবে। আপনি নাম্বার অ্যাড করার পর যে নম্বরটি আপনি রাখতে চাচ্ছেন না সেই নম্বরে ক্লিক করার পর আপনি ডিলিট নাম্বার, এখানে ক্লিক করার পর ডিলিট করে দেবেন। তাহলে আপনার নাম্বারটা, আগের নাম্বারটা চলে যাবে এবং আপনি যে পরে নাম্বারটা চেঞ্জ করছেন যে নম্বরটা, ওই নম্বরটা থেকে যাবে। আশা করি সবাই খুব সহজভাবে বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে বলতে পারেন, সলভ করার চেষ্টা করব। সো ধন্যবাদ।